পূর্ব কলকাতার এই জলাভূমি নিয়ে আমরা কথা বলছিলাম। এই জলাভূমিতে আসলে টাকা ওরে নরেন্দ্রপুরে অর্থই অনর্থ। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ রিপোর্ট। এখানে একটা বড় টাকার লেনদেন যদি না হয় তাহলে এই জিনিস হতে পারে না, কারণ এখানে অনেক দালাল, সমাজ বিরোধী তারা এখানে জড়িয়ে, এবং যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে পার করা উচিত বলে মনে হয়। 25শে জানুয়ারি রবিবার নরেন্দ্রপুরের নাজিরাবাদের গোডাউনে ভয়াবহ আগুন লাগে, প্রাণ যায় বেশ কয়েকজনের। দুটি গোডাউন পুড়ে ছাই। পোড়া ছাই থেকে উঠেছে অনেক প্রশ্ন। তার মধ্যে অন্যতম জলাভূমি বুঝিয়ে এত সব বেআইনি নির্মাণ হলো কিভাবে? অভিযোগ, গত বেশ কয়েক বছর ধরে পূর্ব কলকাতার একের পর এক জলাভূমি বুঝিয়ে নির্মাণ হয়েছে, যা রুখতে হয়েছে একের পর এক এফআইআর। শুধু তাই নয়, জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। অভিযোগ, এত কিছুর পরেও তেমন কোনো পদক্ষেপই করা হয়নি। অনেকেই মনে করছেন আসলে এই জলাভূমিতে শুধু জল আর ভূমি নেই, আছে বিপুল টাকার খেলা, যা স্পষ্ট হয়ে গিয়েছে চুক্তিপত্রে। দেখুন নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। 2023 সালের 10ই মে গোডাউনের মালিকের সঙ্গে ওয়াও মোমোর চুক্তি হয়। 15 বছরের জন্য চুক্তি অনুযায়ী 11,000 বর্গফুটের গোডাউনে মাসে ভাড়া 2,70,000 টাকা। মাসে ভাড়া বাকি থাকলে 18% সুদসহ মেটাতে হবে। 3 বছর পরে ভাড়া বাড়বে, 2,70,000 থেকে বেড়ে হবে মাসে 3,10,500 টাকা। এরপর প্রতি 3 বছর অন্তর 15% হারে বাড়বে ভাড়া। প্রথমবারের অ্যাডভান্স 8,10,000 টাকা, সিকিউরিটি ডিপোজিট 10,80,000 টাকা। চুক্তিতে এও উল্লেখ রয়েছে 11,000 বর্গফুটের গোডাউনে কোনো দাহ্য বস্তু মজুত করা যাবে না, রাখা যাবে না গুলি, বারুদ, রাসায়নিক এবং বিপজ্জনক সামগ্রী। কিন্তু অনেকেরই প্রশ্ন, জলাভূমি বুঝিয়ে গোডাউন তৈরি হলো কিভাবে? যে কোনো ভাড়ার চুক্তিতে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, কোনো দাহ্য পদার্থ রাখা যাবে না, সেটা দেখার দায়িত্ব যেমন যিনি ভাড়া দিচ্ছেন আবার যিনি রাখছেন, দায় সব পক্ষের। এগুলো কিন্তু আমার মনে হয় প্রশাসনের খতিয়ে দেখা দরকার, এবং এখানে একটা বড় টাকার লেনদেন যদি না হয় তাহলে এই জিনিস হতে পারে না, কারণ এখানে অনেক দালাল, সমাজ বিরোধী তারা এখানে জড়িয়ে। এটার একটা সম্পূর্ণরূপে তদন্ত হওয়া দরকার, এবং যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে পার করা উচিত বলে মনে হয়। টাকার পাহাড়েই কি চাপা পড়ে যাচ্ছে বিঘার পর বিঘা জলাজমি? টাকার জোরেই কি জলাজমি বুঝিয়ে গড়ে উঠেছে একের পর এক বেআইনি নির্মাণ? তা না হলে হাইকোর্টের নির্দেশের পরেও বেআইনি নির্মাণ বন্ধে কেন কোনো পদক্ষেপ করা হয়নি? এ প্রশ্ন অনেকেরই। গত বছরেরই 8ই ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ ছিল, পঞ্চায়েতের দেওয়া নির্মাণের অনুমোদন জলাজমিতে কিনা খতিয়ে দেখতে হবে, তারপরে অনুমোদন বাতিল করতে হবে, ভেঙে দিতে হবে অবৈধ নির্মাণ। 505টি বেআইনি নির্মাণ চিহ্নিত করেছিল জলাভূমি কর্তৃপক্ষ। এর মধ্যে ওয়াও মোমো এবং ডেকোরেটরের গোডাউনও ছিল বলে দাবি, যেখানে গত মাসে আগুন লাগে। 500 জায়গা এরকম চিহ্নিত করা হয়েছে যেগুলো বেআইনি নির্মাণ হয়েছে, জলাজমি বুঝিয়ে নির্মাণ হয়েছে এবং ভেঙে দেওয়ার অর্ডার হয়েছে। প্রশাসন কিন্তু একটির পর একটি অজুহাতে দেখিয়ে গেছে, কিন্তু সেই অর্ডারের কার্যকারিতা কিছু করেনি। আজকে যদি হাইকোর্টের অর্ডার মান্যতা দিত তাহলে কিন্তু একটা আনন্দপুরে এতগুলো প্রাণ হারাতো না। যেগুলো ওয়েটল্যান্ড এরিয়া, যে প্লটগুলো, সেই প্লটগুলোতে যে বেআইনি নির্মাণ হয়েছে, ইমিডিয়েটলি হাইকোর্টের অর্ডার ছিল সেগুলো ভেঙে দিতে হবে। কিন্তু আজকে প্রশাসন এখনো অবধি ভাঙতে পারেনি। প্রশাসনকে টাকার বিনিময়ে এই ধরনের বেআইনি নির্মাণ করা হচ্ছে। হাইকোর্টের একদম স্পেসিফিক অর্ডার আছে যে 500টা প্লট চিহ্নিত করা হয়েছে, ইমিডিয়েটলি সেগুলোকে ডেমলিশ করতে হবে। প্রত্যেক দিনই একটা করে নতুন করে অজুহাত।